সারা রাত অসহ্য দাঁতে ব্যথার যন্ত্রণায় বাঁচি না। ব্যথা হতে হতে কোনো রকম রাত পার হয়েছে। এখন আসছিলাম দাঁত দেখাইতে। সারা শহরের দাঁতের দোকান বন্ধ। স্বাভাবিক ব্যাপার, কারণ আজকে অনেক ঝড় বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, কোথাও কোনো চেম্বার খোলা নাই। এখন যাচ্ছি আশা নিয়ে, সামনের দিকে দেখি কোনো দাঁতের চেম্বার খোলা আছে কিনা। আজকে এই দাঁতের ব্যথার জন্য দাঁত তো দেখাতেই হবে। আমি শুনেছি হাসান ডেন্টাল হাউস সব সময় খোলা থাকে, সেই আশা নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। ওই তো হাসান ডেন্টাল হাউস সত্যি সত্যি খোলা, যাক আলহামদুলিল্লাহ। আমি নিশ্চয়ই একটা সুস্থ ট্রিটমেন্ট পাবো, আশা করি সুস্থও হব। চেম্বারটা খোলা আছে, যাক আমার কপালটাই ভালো। আমি তো আপনাদেরও দেখাই দিই, আমার মতো একটু এরকম কষ্টে যখন ভুগবেন, কেউ বাসায় বসে থাকবেন না, নিরাশও হবেন না, কারণ এই চেম্বার আপনাদের জন্য সব সময় খোলা। পুরোটাই খোলা, কারেন্ট না থাকলেও জেনারেটরের ব্যবস্থা আছে। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি অনেক কষ্টে সারা রাত কষ্ট পাইছি দাঁতে ব্যথার কারণে। এখন নিরাশ হয়ে গেছিলাম যে মনে হয় চেম্বার খোলা পাবো না। তাও আমি সবার মুখে শুনেছি যে হাসান ডেন্টাল হাউস সব সময় খোলা থাকে। সত্যি সত্যি আমি এখানে এসে দেখলাম যে আপনাদের চেম্বারটা খোলা। আপু, আমি কি ট্রিটমেন্ট পাবো? স্যার আছেন? এত সকালে স্যারও চলে আসছে? সত্যি আমি খুব খুশি। হ্যাঁ আপু, আগে একটা সিরিয়াল দেন, আমি এখনই দেখাইতে পারবো। কারেন্ট তো নেই। আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। যাক আলহামদুলিল্লাহ আপু, ঠিক আছে। আমি কি ভিতরে যাব না আগে সিরিয়ালটা দিব? নাম ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করে তারপর আপনার ডক্টরকে দেখাই। ও আপু ঠিক আছে, আমি একটু চেম্বারটা সবাইকে দেখাই। সব কিছু একদম রেডি।